বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রতি এক নতুন উত্তেজনার মুখে পড়েছে। গত বছরের 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার গণ আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার শুরু থেকেই ভারতের কর্তৃত্ববাদী ভূমিকাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানিয়ে আসছে। এই প্রেক্ষাপটেই ভারত হঠাৎ করে একটি গুরুত্বপূর্ণ আমদানি নীতিগত পরিবর্তন এনেছে, যা দুই দেশের মধ্যে বাণিজ্যিক ভারসাম্য ও সীমান্ত অঞ্চল জুড়ে হাজারো মানুষের জীবিকার উপর প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনে বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর এক ঘোষণায় জানায়, বাংলাদেশ থেকে গার্মেন্টস সহ কিছু নির্দিষ্ট পণ্যের স্থলবন্দর দিয়ে আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঘোষণা অনুযায়ী সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং এই পণ্যগুলো এখন থেকে কেবল ভারতের দুটি সমুদ্র বন্দর নাভা সেবা ও কলকাতা দিয়েই আমদানি করা যাবে। এর ফলে বাংলাদেশি পণ্য প্রবেশে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর স্থল শুল্ক পয়েন্ট যেমন আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম পুরোপুরি নিষিদ্ধ হলো। শুধু পোশাক নয়, একই নিষেধাজ্ঞার আওতায় এসেছে ফলের স্বাদযুক্ত পানীয়, কার্বনেটেড পানীয়, প্রক্রিয়াজাতকরণ খাবার, তুলা, প্লাস্টিক ও কাঠের তৈরি আসবাবপত্র। ভারতের এই একতরফা সিদ্ধান্ত সবচেয়ে বেশি প্রভাব ফেলবে তাদের নিজস্ব সীমান্ত অঞ্চলের অর্থনীতিতে। ফুলবাড়ি সীমান্ত দিয়ে যেসব বাংলাদেশি পণ্য প্রবেশ করত তা ছিল স্থানীয় ব্যবসায়ী, ট্রাক চালক ও শ্রমিকদের জন্য বড় আয়ের উৎস। ফুলবাড়ি এক্সপোর্ট ইম্পোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য শুভঙ্কর নস্কর জানান, এই নিষেধাজ্ঞা সরাসরি কর্মসংস্থানে প্রভাব ফেলবে। একই সঙ্গে ফুলবাড়ি ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মুজিবুর রহমানও বলেন, বন্দরের হাজারো শ্রমিক এখন অনিশ্চয়তায় পড়েছেন। গবেষণা সংস্থা গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের তথ্য অনুযায়ী ভারতের নতুন নীতির ফলে বাংলাদেশ ভারতের মধ্যকার প্রায় $770 মিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্য ঝুঁকির মুখে পড়বে। এটি দুই দেশের স্থলবন্দর ভিত্তিক মোট বাণিজ্যের প্রায় 42%। জিটিআরআই বলছে, ভারতের এই কঠোর অবস্থানের পেছনে রয়েছে ভূরাজনৈতিক উদ্বেগ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি চীন সফর করেন এবং সেখানে ভারতের উত্তর পূর্বাঞ্চল বিষয়ে কিছু মন্তব্য করেন। সেই সঙ্গে বাংলাদেশ এখন চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে মনোযোগ দিচ্ছে। এই দুই বিষয়কেই ভারতের কূটনৈতিক মহলে উদ্বেগের কারণ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এই নিষেধাজ্ঞা শুধু অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, বরং এটি একটি কৌশলগত বার্তা। ভারতের কাছে এটি স্পষ্টভাবে প্রদর্শন যে যদি বাংলাদেশ চীনের দিকে আরো বেশি ঝুঁকে পড়ে, তাহলে ভারতের বাজারে প্রবেশে জটিলতা তৈরি হতে পারে। তবে এই ধরনের প্রতিক্রিয়া শেষ পর্যন্ত কাকে বেশি ক্ষতিগ্রস্ত করবে? সীমান্তে বসবাসরত সাধারণ মানুষ, ট্রাক চালক, শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরাই হবেন এর প্রথম শিকার। দুই দেশের বৃহৎ অর্থনীতি কিছুটা সময়ের জন্য এই চাপ সামাল দিতে পারলেও স্থানীয় পর্যায়ে এর অভিঘাত হতে পারে দীর্ঘস্থায়ী। এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজন দায়িত্বশীল কূটনৈতিক সংলাপ। উভয় দেশের উচিত পারস্পরিক স্বার্থ, আস্থা এবং জনকল্যাণের ভিত্তিতে আলোচনায় বসা। সম্পর্কের উপর চাপ সৃষ্টি না করে যৌথ সমাধানের পথ খুঁজে বের করাই হবে সবচেয়ে যৌক্তিক ও বাস্তবসম্মত পদক্ষেপ। সংকোচ নয়, সহযোগিতা হোক দুই দেশের ভবিষ্যতের চালিকা শক্তি। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।